ধুমপাড়া খালের মাটি ও ময়লার উত্তোলন কাজ চলছে। পরিদর্শনে আজমউদ্দিন। বীর চট্টলার কৃতি সন্তান সাবেক বাণিজ্য মন্ত্রী জননেতা আমির খসরু মাহমুদ চৌধুরী ও তরুণ রাজনীতিবিদ বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরুর নির্দেশে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের সহযোগিতায় জেলা প্রশাসক কর্তৃক প্রকল্পের মাধ্যমে পাওয়া বন্দর থানাধীন ৩৮ নং ওয়ার্ড ধুমপাড়া খালের মাটি ও ময়লার উত্তোলন কাজ চলছে। উক্ত কাজ ৩১ মে শনিবার পরিদর্শনে আসেন ৩৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বিশিষ্ট সমাজসেবক জননেতা আজমউদ্দিন। এইটা অনেক বড় একটা কাল ছিল, এলাকার মানুষ এখানে জাল মেরে মাছ ধরতো, কিন্তু এখানে দখল হয়ে গেছে। খালের যে জায়গা এখানে মাঝখানে এইটা 3 এরিয়ার পানি কাছে এইসব অবৈধ দোকান অবৈধ দখল এগুলো উচ্ছেদ করতে হবে, কষ্ট পাবে। এখানে এই খালে আপনাদের রাস্তাঘাটে পানি জমে যেত, আজকে কাল পরিষ্কার করার কারণে গতকাল ওখানে কোনো পানি জমে নাই। তো আমাদের আমাদের এলাকার সাবেক এমপি সাবেক সফল বাণিজ্য মন্ত্রী আমির মাহমুদ চৌধুরী সুযোগ্য সন্তান নির্দেশে আমরা এই কাজগুলো নিয়েছি। এই ধুমপাড়া আবাসিকে খাজাকিজি রোড এই যে এখানে 2টা আবাসিক এলাকা, এদেরকে পানির জলমগ্ন থেকে জলবদ্ধতা থেকে মুক্তি দেওয়ার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ডিসি ত্রাণ তহবিলের মাধ্যমে একটা প্রকল্প দিয়ে এই যে খালটা পরিষ্কার করা হচ্ছে। এই খালকে পরিষ্কার রাখতে হলে এলাকার মানুষকে সচেতন হতে হবে। 2 ধারে যে এলাকাবাসী আছে তারা এখানে কোনো ময়লা ফেলতে পারবে না, তাদের ময়লা সিটি কর্পোরেশনে গাড়ি আসবে, গাড়িতে দিয়ে ময়লা ডিপোতে চলে যাবে। আপনারা যদি ডাইরেক্ট খালে এই ময়লাগুলো ফেলে দেন তাহলে এটা আবারও ময়লার বাগানে পূরণ হইতে 2 দিনের সময় নেবে না। সুতরাং আপনাদের নিজেদের স্বার্থে আপনারা ময়লা কোনো অবস্থাতেই খালে ফেলবেন না। দোকানদার ভাইয়েরা যে পাশে দোকান আছে ওনাদের ময়লাগুলো ডাইরেক্ট খালে পড়তেছে। দোকানদার ভাইদের প্রতি অনুরোধ, আপনারা কোনো ময়লা খালে ফেলতে পারবেন না, আপনারা নির্দিষ্ট ডাস্টবিনের মাধ্যমে সিটি কর্পোরেশন গাড়ি আসলে ওখানে দিয়ে দিবেন। সুতরাং এই খাল পরিষ্কার, খাল খনন এগুলো আপনাদের জন্য এলাকার স্বার্থে। এই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র ডাক্তার শাহাদাত হোসেন যে পরিশ্রম করে যাচ্ছেন, সততার মাধ্যমে দিনরাত পরিশ্রম করে আজকে কয় মাসের মধ্যে চট্টগ্রাম শহরকে জলমগ্নতাকে জলবদ্ধতা থেকে মুক্তি দিয়েছেন। আপনাদের এলাকা আমাদের এলাকায় ৩৮ নং ওয়ার্ড আমাদের এলাকার বিভিন্ন খাল আছে, বিভিন্ন ড্রেন আছে, তার মধ্যে আমরা এই খালটাকে গুরুত্ব দিয়ে আপনাদের জন্য এই খালটা পরিষ্কার করে দিয়েছে। এ সময় আরও উপস্থিত ছিলেন ৩৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আলী আহসান। আমাদের আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে, ইসরাফিল খসরুর নেতৃত্বে এবং আমাদের সিটি মেয়র যিনি ডাক্তার শাহাদাত হোসেন, উনি যে উদ্যোগ নিয়েছেন চিটাং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে খাল খনন পানি নিষ্কাশনের যে উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগে আজকে আমাদের এই খালগুলা পরিষ্কার হচ্ছে। এখন আমরা উদ্যোগ নিয়ে আজম ভাইয়ের নেতৃত্বে উদ্যোগ নিয়ে এই খালটা আমরা পরিষ্কার করে দিচ্ছি। কিন্তু এলাকাবাসীকে একটা অনুরোধ থাকবে, আপনাদেরকে সহযোগিতা করতে হবে। কারণ আমাদের মেয়র সাহেব, আমাদের এমপি সাহেব, এলাকাবাসী আমাদের নেতৃত্বে আমরা যেভাবে এখানে খাল খনন ওয়াশের দায়িত্ব নিব, কিন্তু আপনাদেরকে সহযোগিতা করতে হবে। আমরা পরিষ্কার করে যাব, আপনারা আবার ময়লা ফেলাবেন, আবার খালটা জাম হয়ে যাবে, কারণ কষ্ট পাবেন আপনারা কষ্ট পাবেন। এদিকে আপনাদেরকে সবাইকে যে যে জায়গা আছেন সবাই সহযোগিতা করতে হবে। আগামীতে যেন এখানে কোনো খালের মধ্যে কোনো যেন ময়লা না ফেলায়। সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন জুনু, মাহবুব আলম, যুব নেতা আরিফুর রহমান আরিফ সহ স্থানীয় এলাকাবাসী ও অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। আপনারা জানেন গত 15টা বছর যে আওয়ামী লীগ সরকার দেশে ছিল, স্বৈরাচার দূষর সাবেক কাউন্সিলররা চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে বিশাল বাজেট নিয়ে আসতো, বিশাল বাজেট নিয়ে এলাকায় কোনো কাজ করতো না। আমরা যেদিন আমাদের ৩৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজমউদ্দিনের নেতৃত্বে যেদিন প্রথম দিন আমরা এটা সরেজমিন দেখতে আসছি, ওই দিন দেখতে পারলাম এই হালের মধ্যে ময়লা আবর্জনার কারণে মানুষ হেঁটে যেতে পারতো। আজকে বিগত প্রায় ৮-১০ দিন প্রায় ১০-১৫টা শ্রমিক কাজ করার পর আজকে কালের যে অবস্থা আপনারা দেখতেছেন একদম পরিষ্কার হয়ে গেছে। তাই
সেই জন্য আমি চট্টগ্রাম মাননীয় মেয়র ডাক্তার সাহেব ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। ডাস্টবিন নেই বারাটি হলতে এটারা ডাইরেক্ট সাদপুর মেলা দেয় এটারা ওকে ডাস্টবিন নেই ব্যাগ করতে আছে ডাস্টবিন এসব কেতে ডাস্টবিন নেই মানে হাসারা উর্তু মেলা দেয় মাছের গত হইলে বড় উর্তু মেলা দেয় হ্যাঁ ওকে ডাস্টবিন দিলে সিভিল কমিশন আইও লয়ে যাবে কই তা তোরা টেনশন কি তোরা হালত তলে দিবি দাম করে দিব জনগণের ক্ষতি কর। 16 বাংলা টিভি আবহমান বাংলার